আর কিছুদিন পরেই টাকলু হয়ে যাব। আমার সারাটা দিনের গল্প নিয়ে আজকের এই মিনি ব্লগ। সবার আগে বলো তোমরা কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতন আজকে সকালটাও আমার শুরু হয়েছিল এই মিষ্টি মুখের মিষ্টি হাসি দিয়ে। আমার সারাটা দিন ভালো করার জন্য এটাই যথেষ্ট। ঘুম থেকে উঠেই পড়াশুনো, দুষ্টুমি, খেলাধুলো সবই তার শুরু হয়ে গেছে। এই সব দেখতে দেখতেই আমিও চায়ে চুমুক দিয়ে নিলাম আর তাকে ব্রেকফাস্ট করিয়ে তাড়াতাড়ি স্নানটাও করিয়ে দিলাম। স্নান করে ওঠার পরের সময়টা তো একটু পড়াশোনার সময় আর সাথে একটু ফল খাওয়ারও সময়। আজকে তো কোনো রান্না বান্না কাজকর্ম নেই, আমি পাশে বসে থেকে বাবিকে পড়াবো। বাবিও খেতে খেতে লিখতে থাক, ততক্ষণে আমিও স্নানটা সেরে আসি। প্রথমেই তো বললাম কদিন পরে টাকলু হয়ে যাব। সত্যি গো, মাথায় হাত দিতেই পারছি না, কত কত চুল উঠে যাচ্ছে। তোমাদের কাছে এর সলিউশন থাকলে আমাকে অবশ্যই জানিও। এই ঘরটা তো একদম এলোমেলো করে রেখেছে, তাই একটু গুছিয়ে নিলাম। আর এখন আমাদের একটু মা মেয়ের সময়। দুজনেই বসে পড়েছি একটু ঠাকুমার ঝুলি দেখতে। আজকে তো কোনো রান্না বান্না নেই বাড়িতে, সেটা তো তোমাদের আগেই বললাম। আজকে লাঞ্চে আমাদের বিরিয়ানি, যেটা থাকলে অন্য কিছুর আর প্রয়োজনই পড়ে না। কিন্তু যতই বিরিয়ানি হোক, আমার কিন্তু বিরিয়ানির থেকেও মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেশি পছন্দ। বাবি কিছু জগন্নাথ দেবের কার্টুন ভিডিও দেখছিল, আর তখনই সে আমাকে বলল। আমি তখন ওর মুখে এই কথা শুনে নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আর ও যে নিজে থেকে এই সত্যিটা জানতে পেরেছে, এটাই আমাদের জন্য অনেক। বাবিকে লাঞ্চের পরেই ফলের রসটা খাইয়ে ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে একটা মুভি দেখ, কিন্তু ওকে ঘুম পাড়াতে গিয়ে আজকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমটা এতটাই গভীর ছিল, ঘুম ভেঙেছে সেই 7:30টার সময়। সৌরভ তো 5টার মধ্যেই বেরিয়ে গেছিল দোকানে। ঘুমানোর আগে ওয়াশিং মেশিনটাও একটু চালিয়েছিলাম। এখন আর জামা কাপড় ছাদে মেলতে যাই না, কারণ এই রোদ আবার এই বৃষ্টি, তাই ঘর বারান্দা দিয়ে মেলে দিই, সুন্দর শুকিয়ে যায়। বাবি তো ঘুম থেকে উঠে দুধ পিডিয়াশিওর খেয়েছিল, তাই এখন কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে দেবো ওকে। আর আমারও বেশ খিদে খিদে পেয়েছিল, তাই আমাদের জন্য দু একটা একটু পাঁপড় ভেজে নিলাম। সারাদিনের মধ্যে এই সময়টা হলো আমাদের সবচেয়ে আনন্দের। সারা দিনের না বলা গল্প আর হাসি মজাতেই কেটে যায় আমাদের সময়টা। আর সাথে তো চা থাকবেই, চায়ের সাথে সাথে এদেরও খুনসুটি তো থাকবে। বাবা মেয়ের মধ্যে তো লেগেছিল তুমুল অশান্তি। সেই সুযোগে আমিও বসে পড়লাম মুভি দেখতে। কিছুটা মুভি দেখার পর পজ করে চলে গেলাম আমাদের ডিনারটা নিয়ে আসতে। সৌরভ তো খেলো দুধ, রুটি, কলা, আর আমার জন্য ছিল একদম গরম গরম ভাত, আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ। আর এই খাবার দেখে সেও চলে আসলো আমার খাবারে ভাগ বসাতে। আর প্রিয়জনের সাথে ভাগ করে খাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ। এইভাবেই আমাদের গোটা একটা দিন শেষ হয়ে গেল। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ।